দিন দিন মানুষজন এই সামসুক ভুলে যাচ্ছে। আমি তো সবার হয়ে থাকতে চাই। রাজনীতির এই নোংরা খেলার নিজেকে জড়াবার চাচ্ছিলাম না, দেখেই তো ভেটলিছিলাম। কিন্তু পরিস্থিতি আমাকে জোরে ফেলাছে। এর শেষ এবার দেখে ছাড়মো। গোল্লা, এ গোল্লা, কোনটি রে তুই? ওস্তাদ দেখলেন হামাক কিছু কবেন নাকি? টেবিলের উপর মোবাইল আছে, আনতো। আচ্ছা আনিচ্ছি। তে কমিটি নাকি কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হচ্ছে নাকি? না, গ্যাঞ্জাম হয়নি, কিন্তু শফিক চাচার জন্য আমার খুব খারাপ লাগিচ্ছে। তার জন্য আমি কিছুই করবে পারলাম না। এটা কোনো কথা? কেন্দ্রের লিডাররা বগুড়ার কমিটি নিয়ে খুব তালবাহানা করিচ্ছে। এর একটা ভিত করাই লাগবি। কমিটি প্রকাশ না করে হুট করে ঢাকা বিলে চলে গেল। এটা কোনো কথা? তুই ফোনটা আনতো, আয় গুরুকে ফোন দেই। আচ্ছা আচ্ছা আনিচ্ছি। কে রে বেটা, তোকে তো ফোন দিবার চাচ্ছিলাম আর তুই ফোন দিলু। দেখো তো বগুড়ার পরিস্থিতি কি, সব কি ঠিকঠাক আছে নাকি উল্টে গেছে? গুরু, এলাকার পরিস্থিতি ভালো না। জেলা কমিটি লিয়ে কেন্দ্রের লিডাররা ঝামেলা করতেছে। কাল তো কমিটি প্রকাশ করেনি, করছে ঢাকার যে কর্ম। তোকে তো আগেই কছিলাম, জনতা পার্টির নোংরা রাজনীতির কারণে দিন দিন তোরা ভোট হারাচ্ছে। ইনকে করে পকেট কমিটি করলে সামনেবার ক্ষমতাতে আসা কঠিন হয়ে যাবে। আমি এত কিছু বুঝি না। শফিক চাচা জেলা সভাপতি বানিয়ে দেন, কেঙ্গা করে বানাবেন সেটা আপনার ব্যাপার। যাদের কথা চিন্তা করে এত চাপ লিচ্ছ, দিন শেষে তারাই তোর প্রতিপক্ষ হিসেবে রূপ লিবি। আমি যদি কোনো কথা কই সেটা তো আর ভালার পাবি না, তাই বুঝে শুনে কিছু কোস। জেলা কমিটি আমার একটা লোক লাগবে, তাছাড়া রাজনীতি করে আরাম পাওয়া যাবে না। আপনি শফিক চাচার জন্য দরকার হয় প্রেসিডেন্টের সাথে কথা কন। সবিকে তো আমিও চাইছিলাম, কিন্তু তুই স্বতন্ত্র থেকে এমপি হয়ে একটু না ঝামেলা আছে। এখন কি সব কথা তোর শুনবি? রাজনীতির শিষ্টাচার হলো সুযোগ সুবিধা বুঝে প্রতিশোধ নেওয়া। আপনি পার্টির সেক্রেটারির সাথে কথা কন, নাহলে সকাল সকাল কিন্তু কমিটি ঘোষণা করে দিবে। রাত পর্যন্ত কমিটি যেন আটকে থাকে সেই ব্যবস্থা করেন। জিঙ্কে করে হোক শফিক চাচা কমিটি রাখা লাগবে, হয় সভাপতি না হয় সেক্রেটারি। আপনি তাড়াতাড়ি করেন, লেট করেন না। বেশি সময় নিলে কিন্তু কমিটি ঘোষণা হয়ে গেলে আমসালা দূরে চলে যাবিনি। বছরে কোটি কোটি টাকা দিয়ে পার্টিকে সাপোর্ট করি, আর আমার কথা শুনবি না? দাঁড়া, আমি সেক্রেটারি সাহেবের সাথে কথা করছি। জিঙ্কে করে পারেন একদিনের জন্য হলেও কমিটিটা আপনি ভাটালেন, আর আমি ঢাকাতে আসতেছি। আচ্ছা আশেক, এলে সব গ্রুপ রাজনীতির কারণেই সব ভেজাল পেয়ে গেছে। দেখি সেক্রেটারি সাহেবের একটা ফোন দেই, কমিটির কি অবস্থা করলো। না না, ফোন দিয়ে কথা বলে হবি না। আপনার সরাসরি যাই দেখা করেন। আর আমি রওনা দিচ্ছি, একটু পর দেখা হবে। রাখলাম তাহলে। ভাই আমি আগে ভাবছিলাম এরা আপনি নেতা বানাবি না। কি বুদ্ধি করে কমিটি ঘোষণা না করে চলে গেল। এর মধ্যে বড় পলিটিক্স চলিচ্ছে। কি করবে ক? এখন চলে পকেট রাজনীতি। যাই যত মাল্লু দিবার পারবি তাই তত বড় নেতা হবার পারবি। আপনি টাকা দিয়ে নেতা হন, নেতা হলে তো টাকা কামে করে যাবি। আর কই না, টাকা তো দিবারই ছিলাম। এই সামসে কোনো কথাই শোনে না, তাই করছে টাকা দিয়ে নেতা হওয়া যাবি না। 20-30 যদি খরচ হলে নি তাও নেতা হলাম নি। রাজনীতি করি, পোস্ট না থাকলে কি তার দাম আছে? তবে আমি এখনো আশা ছাড়িনি। যোগ্যলোকের দাম পৃথিবীতে আছে, এটাই কিন্তু বাস্তব। সকালে শামসু আমাকে ফোন দিছিল ঢাকা বিলে যাওয়া লাগবে, এখনো খেলা বহু বাকি আছে। খেলা আর কি হবি, এখন খালি ঘোষণা দেওয়া বাকি আছে। তো তা হবে সভাপতি, সামাদ মাস্টার হবে সেক্রেটারি, আর বাকি যারা আছে তারা মাঝখান থেকে আঙ্গুল চুষুক। অতই সোজা। আঙ্গুল আমাকে চষা লাগবি না, আমরা আর মানুষের চষামু। এটি তো তাক সভাপতি ঘোষণা করলো না কে? এক নেতাকেও জবাব দিলাম নি না, সগলি কি বান্ধেছিলাম নি। পোলাপান তো সেই খেপে গেছিল, খালি আমার মুখের দিকে তাকে চুপ থাকছে। শোনো মোজাম, পৃথিবীতে অধিকার আদায় করা যায় খুব কঠিন। সেই জন্য আমাকে একে প্রতিবাদ করা লাগবি। কোনোভাবে আমরা পকেট কমিটি মেনে নেবো না। তো থাকো, শামসির বাড়ির যাওয়া লাগবি। আর কি হয় না হয় তোমাকে আমি ফোনে জানাবো নি। আচ্ছা ভাই, জান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরু কৃষক আসলো, নিশ্চয় শামসু কোনো ভেজাল বাজাইছে। তা সেক্রেটারি সাহেব, বগুড়ার কমিটির কি অবস্থা, কি করে আসলেন? কি করবো, এখানকার পরিবেশ ভালো পাই নাই, তাই কমিটি ঘোষণা না করে চলে আইছি। আজকে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে কমিটিটা ফ্লাশ করে দেবো। আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত কমিটি ফ্লাশ করা যাবে না। ভুলভাল কোনো সিদ্ধান্ত নিলে কমিটি তো ফ্লাশ না করে তো চলে আসা লাগবে, এটাই তো স্বাভাবিক। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমি জানি না, তবে আমার একটা কথা আছে, সেটা মানে ল লাগবে। হাই হাই রে, বগুড়া কমিটি নিয়ে যে এত বিভ্রান্তর মধ্যে পড়ছি। ভাবি একটা, তদবির আসে আর একটা। মনে হয় বগুড়ার লোকজন সুবিধার নাই, তাদের মধ্যে যে এতই পেঁয়াজ বলে বোঝানো যাবে না। এটি প্যাসের আবার কি দেখলেন? কমিটির মধ্যে 2-4টা কথা হবে, এটাই তো স্বাভাবিক। আর বগুড়ার লোক পেছু না, পেছু হলো আপনারা। উচিত কথা কষার পেছু হয়ে গেছে না। ভালো করে একটা কথা কই, সিন্ডিকেট রাজনীতি বগুড়াত করেন না, এতে করে আপনার ভালো হবে।
তাই ভালো করে করছি, এমন কাউকে দলের সভাপতি করেন না যাই দলের ভাবমূর্তি নষ্ট করবি। আপনি আর আমার কথাই তো দল চলবে না, পার্টি সভাপতি যা বলবে সেটাই হবে। দেখি গণভবন থেকে কি আদেশ দেয়, সেই আদেশ অনুযায়ী কাজ করব। আমি প্রেসিডেন্টের সাথে কথা কমনে, আপনি সবাইকে এক সভাপতি আর তো তাকে সেক্রেটারি করে কমিটিটা ঘোষণা করে দেন। তাতে করে দলের মধ্যে কোনো ফাটল কুন্দল থাকবে না, হয়নি দলটাও ভালো চলবে নি। আর বাকি জেলা আছে ওলে জেলার নিজের মতন করে কমিটি দেন, আমি কোনো তকবিরও করবো না আর আসবো না। আর এখনই কমিটি ফ্ল্যাশ করার দরকার নাই, আপনি গণভবনে কথাবার্তা কয়ে আসে রাতের দিকে ফ্ল্যাশ করে দিন। আপনি যেহেতু এত করে বলতেছেন তাহলে কমিটি ফ্লাস রাত্রি হবে, কিন্তু কমিটি সভাপতি যে কে হবে সেটা আপনাকে আমি বলতে পারলাম না। এইভাবে আসবেন, তদবির করবেন, নেতা বানায় নিয়ে চলে যাবেন, তাহলে কি রাজনীতি হবে? আমরা যে একটা পদে আছি এই পদের কি মূল্য নাই? আমরা কি দেখবো না বিষয়টা? সব কিছু দিলে আপনাদের তদবির হয়, তাহলে আমাদের থাকার দরকার কি? আপনারাই থাকেন। আপনার তো আমি আগেই কছি, আমি শুধু বগুড়া জেলার জন্য তদবির কর্ম, অন্য কোনো জেলার জন্য কোনো কথা কম না। হাইকমান্ড থেকে শুরু করে দলের যত বিপদ আপদ সবসময় আমি কিন্তু পাশে দাঁড়াই, এটা কি আপনি ভুলে গেছেন? আপনাদের বিপদ আপদে যদি আমি পাশে থাকি আর আপনি আমার কথা শুনবেন না, এটা কোনো কথা? ঠিক আছে, আপনি যান, তাহলে বিষয়টা আমি দেখেছি। ঠিক আছে আপনি দেখেন, তবে গুরু যে কথা বলছে এটা কিন্তু আপনাকে রাখতে হবে। আমি গুরু এক কথা কিন্তু বারবার বলি না, যা বলি একবারই বলি। ঠিক আছে, আমি তো বললামই, যান আপনি, বিষয়টা আমি দেখেছি। আচ্ছা গেলাম। খুব তো চাপ দেখেছি, ভাবলাম ঢাকা এসে রিল্যাক্সে কমিটি ঘোষণা করবো, তার হচ্ছে না। শামসু গ্রুপ দিয়ে এখানে প্যাচ লাগাইছে, শফিককে যে কোনো মূল্যে সভাপতি হিসেবে দেখতে চায়। কিন্তু আমি তো শামসুর কোনো কথা শুনবো না। শামসু যেহেতু আমার কথা রাখে নাই, আমি ওর কথা রাখবো কিসের জন্য? এগুলো ভাবাভাবি বাদ দিয়ে গণভবনে যাই, গণভবন থেকে এসে কমিটিটা ফ্লাশ করে দেবো। যে পর্যন্ত কমিটি ফ্লাশ না করবো সে পর্যন্ত তদবির আসতেই থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব এটা ফ্লাশ করতে হবে। হ্যালো ভাই, কি খবর? এ তো তাই তাড়াতাড়ি আমার অফিসে আয় তো। কে ভাই, কিছু আছে নাকি? আমি তো এদিকে টাকা পয়সা গোছ গাছ করতেছি। পার্টির সেক্রেটারি ফোন দিছিল, ঢাকার নাকি সমস্যা হয়েছে কমিটি নিয়ে। আমার মনে হচ্ছে তোকে না ঢাকার যাওয়া লাগবি, তুই তাড়াতাড়ি আমার পাশে আয়। আচ্ছা আচ্ছা, আসতেছি। ভাই ডাকছেন হামাক? হ্যাঁ ডাকছি রে, মনে হয় সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, ঢাকার যাওয়া লাগবে। কে ভাই ঢাকার যাওয়া লাগবে কে? আজকে তো কমিটি দিবে, টিভির মধ্যে দেখলেই তো হয়। হাবিব ভাই ফোন দিছিল, কমিটি নিয়ে বলে গ্যামজাম হচ্ছে, আর সেজন্যই ঢাকার যাওয়া লাগবে। ঢাকাত গেলে সভাপতি হয়ে আসমো, ওগুলি তাল বাহানা আর ভাল লাগিচ্ছে না। লাইন ঘাট সব ওকে করে রাখলাম, সকাল হতে না হতে কেমন সব জাম লেগে গেল। ভাই এটাই হলো রাজনীতি, কে কখন কোন দিকে ঘুরে যাবে বোঝা বড় মুশকিল। তবে এলি মনে হয় সব শামসুর কাম। ওই শালা শফিকে পদ নিয়ে দেওয়ার জন্য এলি ঝামেলা করিচ্ছে। ওই শালা কিংবা হামাকে সব কাজেই বাধার সৃষ্টি করে, আর একটা বিহিত করাই লাগবে ভাই। বিহিত যে কর্ম রে, আমি তো উঠেই দাঁড়াতে পারছি না। চারদিকে এত শত্রু হলে কিরকম করে পারা যায়? এই কমিটি নিয়ে আবার কি হয়? আমার কেমন সব হওয়া জিনিস ভেস্তে যাচ্ছে। ভেস্তে থাকার যেটাই হোক, কমিটি হওয়ার পর একটা মার্ডার হবে, আমার রাগ আর কন্ট্রোল করে পারছি না। চুপ থাকবে, একটা করে ট্যাকেল দিয়ে পারছি না, আর একটা করবে চাচ্ছু। এখন মার্ডার করলেও কৌশলে করা লাগবে, রাতের অন্ধকারে কেউ যেন টের না পায়। যেরমকে পুলিশে মার দিছিলাম, মারও দিলাম, পুলিশ ধরবারও পারলো না। ঠিক করছু, ওই রকম করে মার দিব, কিন্তু কেউ যেন টের না পায়। এমন কৌশল খাটান লাগবি যাতে ক্ষণিক শনাক্ত করতে 5-6 বছর কেটে যায়। তে তুই না কাল কলু সকাল সকালই বাচ্চু চলে আসবি, এখন তো 10টা বাজে, এখনো তো আইলো না। অনেকটি টেকা তো, এই জন্য মনে হয় গোছা নিয়ে আসতে দেরি হচ্ছে। কথা হামাক দিছে, একটু না দেরি হলেও আসবি। তুই আর কখন আসবি? হাবিব ভাই আমার জন্য বসে আছে, আমার ঢাকা যাওয়া লাগবি না। টেকা দিবি কি না দিবি সেটা মুখের মধ্যে ছিল হবি, আমার আর্জেন্ট দরকার, তোকে দিয়ে তো কোনো কামই হয় না। শোন, আমি হাবিব ভাই বাড়ি গেলাম, এর মধ্যে যদি আসে ওটি নিয়ে যাস, আর না হলে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যাচ্ছি, এই নাম্বারে টাকা পাঠিয়ে দিস। আচ্ছা ভাই আপনি যান তাহলে, আমি বাচ্চু খুঁজে আপনাকে আপডেট জানাচ্ছি। আচ্ছা আমি গেলাম তাহলে, তুই তাড়াতাড়ি জানাস। ধরা বান্দা কথা দিল সকালে আসবি, সেই লোক এখন পর্যন্ত এলো না। শালা পোল্ট্রি খেলো নাকি? মাথা ঠান্ডা করে টেকা রগে হাসিল করি, তারপরে খেলা পরে দেখামো। যা যা, সময় নষ্ট করিস না, আমি উঠলাম। আচ্ছা ভাই যাচ্ছে। কি ব্যাপার বাবা, তুমি কেমন এখনো রেডি হও নাই? আর বলেন না, খালি ফোন আসিচ্ছে, কাজই তো এখনো শেষ করবে পারলাম না। শোনেন চাচা, গুরুর সাথে আমি কথা বলছি, আমার লাস্ট কথা জিঙ্কে করে হোক শফিক চাচা কমিটিতে রাখতে হবে। তোমাকে আমি বারবার কইলাম যে টেকার কথা না বাড়ি মারো, তাহলে কাজটা সহজ হলো নি। পার্টির সেক্রেটারি তো আমার কথা শুনবারই পারছে না, শালারা আমার নামে যে কি পিন মারে যাচ্ছে আল্লাহ ভালো জানে। পিন যতই মারুক নেতা আমনে হবেন, হয় সভাপতি না হলে সেক্রেটারি।
আর পোস্ট নিতে টাকা দেওয়া লাগবে না, টাকা দিয়ে যদি পোস্ট নেন তাহলে দলের জন্য আপনি কি উপকার করবেন? আপনাদের মতন যোগ্য লোক যদি পদ না পায় তাহলে বগুড়া জেলা তো কানা হয়ে যাবে। তা আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি, ঢাকাত গেলে সব কিছু জানা যাবে নি। আচ্ছা বাবা যাও। কেটে করলা থাকিস কুড়ি রে, তো কিংবা দেখাই যায় না। আসি এ আশেপাশে দিয়ে ঘোরাফেরা করি। তে কালকে তোমার দোকান বন্ধ দেখলাম, গেছিলে গুটি। কেরে তুই কিছু জানিস না, বগুড়ার সম্মেলন হচ্ছে তো তাতে এবার সভাপতি হয়ে যাচ্ছে। আইরে লোক হসিল রে, লোকে লোকারণ সবগুলি দেখলাম, খালি তোক আর ফটিক দেখলাম না। পুপ্পারের রশিদ দেখলাম, সালামেক দেখলাম, বাপ্পিক দেখলাম, তোক আর ফটিক দেখলাম না। কুটি গেছিল তোরা? না আমার কি আর ওগুলো দেখার সময় আছে নাকি? আর তোমার যা রুচি, দোকান বন্ধ করে আর সমাবেশ দেখবার গেছো কে? তোমার কি বেচা কেনা হলো নি না? ওরা হবি নেতা, সেটি তোমার যে লাভ কি? কথা আছে না, বেন্নের হলো দাঁতের বুদ্ধি। অযথা সে খালি সময়টা নষ্ট করলে। তে কও তো সমাবেশের সর্বশেষ খবরটা কি? আরে ভাই আর কয় না, সবকিছুতে 2 নম্বরে ভরা। সম্মেলনও দ্বিতীয় পর্বে করছে সম্মেলন স্থগিত। ভিতরে কি ব্যান সেটিং হচ্ছে, কাক ব্যান দিবি, বাইরে থেকে কিছু বুঝতে পারলাম না। তুমি হলে দর্শক কাতারের লোক, এলে খবর তুমি কোথায় পাবে? এলে জানার জন্য আমার থেকে খবর না লিখবি। ওস্তাদরা তো ঢাকাত যাচ্ছে, ঢাকার থেকে কমিটি আসবি, দেখি তোতা কিংকে করে নেতা হয়। তোতা হলো সিটিং, একটা মার্ডার কেসে ফেসাও আছে, ওই কেমনে সভাপতি হয়? কিন্তু তুমি হামাগরে লোক, হ্যাঁ এগুলো 2 নাম্বারই কাম দেখতে গেছো, এলে কিন্তু আমার মোটেও পছন্দ হয়নি। আর কোশ না ভাই, ওলি আমরা বুঝিও না, মুন্টু এসে ধরছিল সেই জন্য গেছিলাম। ফিরি ফিরি যাওয়া আসা করলাম, মাঝখানে খরচাপাতি মুন্টু ডাক্তার করলো, যার কারণে কোনো চাপ হয় নাই। অনেকদিন দোকানদারি করতে করতে বোরিং হয়ে গেছিলাম, ফিরি ফিরি বগুড়া থেকে ঘুরে আসলাম, মুন্ডা ফ্রেশ হলো, এখন কাজে মন বসবে। এজন্যই তো প্রবাদ বাক্যে আছে, বাঙালি ফিরি বেলে আলকাতরাও খায়। তোমার তো বোঝা লাগবে যে তুমি কোন কাজে যাচ্ছ। তোমার যদি বগুড়ার যাওয়ার এত ইচ্ছা থাকলো নি, তাহলে আমাক কোথায় 100 টাকা দিলাম নি, ঘুরে চলে আসলেনি। অলি ভাবনা চিন্তা তো করি না, মুন্টুর সাথে ভালো সম্পর্ক সেই জন্য করলেও চলে গেছে। আমরা হলাম সাধারণ পাবলিক, বাম ডান দেখে পারবো না, ডালদা ভাত কামো সোজা পথে চলবো। বুঝছি, তোমার মাথা তেলে ঢুকবি না। তে একটা কোক দাও তো, সেই গরম লাগছে। আচ্ছা দিচ্ছি, দাঁড়া একটু। দাও দাও, তাড়াতাড়ি দাও।